তো চলুন এখন আমরা ইন্ডাক্টর নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখেছিলাম ক্যাপাসিটর কাজ করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে। কিন্তু ইন্ডাক্টর জিনিসটা কি জানেন? ইন্ডাক্টর ধরুন একটা কন্ডাক্টরকে যদি আমি জাস্ট এভাবে পেঁচাতে থাকি, সেটা আমার কি হয়ে যায়? সেটা হয়ে যায় আমার ইন্ডাক্টর। এই ইন্ডাক্টর কি করে? ইন্ডাক্টর কাজ করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। অর্থাৎ আমরা ক্যাপাসিটর দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে কাজ করে, কিন্তু ইন্ডাক্টর কাজ করে কিভাবে? ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। তো আমরা চলুন দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা ম্যাগনেট। এই ম্যাগনেট কি, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে। আর এই ম্যাগনেটিক ফিল্ডগুলো কি নর্থ সাইড থেকে কি সাউথ সাইডের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা আমরা দেখলাম। সেম জিনিস দুইটা যখন ইন্ডাক্টর বা দুইটা যখন ম্যাগনেট, অর্থাৎ সাউথ সাইড এবং নর্থ সাইড যখন আলাদা থাকে, আমরা কি জানি? এটা হচ্ছে ম্যাগনেটের নর্থ সাইড এবং এটা সাউথ সাইড। এটা হচ্ছে যদি নর্থ সাইড এবং সাউথ, তাহলে এটা কি করবে? এটা একে অপরকে আকর্ষণ করবে। কিন্তু যদি এরকম হয় নর্থ সাইড এবং সাউথ সাইড এবং হচ্ছে সাউথ সাইড এবং এটা নর্থ সাইড, তাহলে এরা একে অপরকে কী করবে? একে অপরকে বিকর্ষণ করবে, ঠিক চার্জের মতোই। অর্থাৎ যদি একটি চার্জ হয় তাহলে কি করতো? বিকর্ষণ করতো। ঠিক একইভাবে ম্যাগনেটের একই পার্ট হলে বা একই সাইড হলে তারা একে অপরকে কী করে? বিকর্ষণ করে। এবং আলাদা পার্ট হলে বা আলাদা সাইড হলে তারা একে অপরকে আকর্ষণ করে। তো আমরা দেখলাম যে এই যে নর্থ সাইড এবং সাউথ সাইড এক হলে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে। তো এখানে ঠিক নর্থ সাইড এবং নর্থ সাইড অর্থাৎ দুইটা এক সাইড দেওয়া আছে, তাহলে এটা কি করতেছে? ম্যাগনেটিক ফিল্ডগুলোকে বিকর্ষণ করতেছে। আর আমরা ম্যাগনেটিক ফিল্ড কি জানি? ম্যাগনেটিক ফিল্ড সবসময় নর্থ সাইড থেকে সাউথ সাইডের দিকে প্রবাহিত হয়। এই যে দেখতে পেলাম। তো চলুন এখন এই জিনিসটা একটু দেখেন। এখানে দেওয়া আছে কি, ইন্ডাক্টর আর ডিজাইন টু সেট আপ এ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ইন্ডাক্টর কিসের জন্য ডিজাইন করা হচ্ছে? এই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড লিঙ্কিং দ্য ইউনিট, whereas capacitors are designed to set the strong electric field. এই জিনিসটা আমি যেটা বললাম, সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে কাজ করে এবং ইন্ডাক্টর কিভাবে কাজ করে? ইন্ডাক্টর কাজ করে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। তো চলুন আমরা কিছু রিয়েল লাইফ ইন্ডাক্টরের পিকচার দেখতে পাই। আমরা ইন্ডাক্টর মূলত কি বলছি? কোনো একটা কন্ডাক্টরকে যদি আমি পেঁচাইতে থাকি, তাহলে যেটা তৈরি হবে সেটা আমার একটা ইন্ডাক্টর। এখানে আমরা একটা ইন্ডাক্টর দেখতে পেলাম। এই যে আমাদের আরেকটা ইন্ডাক্টর, এটা একটা ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের সিম্বলটা কিরকম দেখুন, একটু প্যাচের মতোই দেওয়া আছে। আসলে এটা রেজিস্টারের মতো সিম্বল, প্যাচের মতোই দেওয়া আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের সিম্বল। আমরা খাতায় যখন ইন্ডাক্টর আঁকবো বা ইন্ডাক্টর সিম্বলাইজ করতে চাইবো, তখন আমরা এই সিম্বলের মাধ্যমে ব্যবহার করতে পারবো। তো চলুন ইন্ডাক্টরের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ইন্ডাক্টর জিনিসটা কি? ইন্ডাক্টর হচ্ছে কোনো একটা কয়েল বা কোনো একটা কন্ডাক্টরকে যদি আমি পেঁচাতে থাকি, তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার ইন্ডাক্টর। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি কি, এই যে কন্ডাক্টরটা আছে এটাকে কি করতেছে? পেঁচাচ্ছে, এই মেটালের ওপর পেঁচাচ্ছে। এই পেঁচানোর কারণে যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক একই কাজটা করেছে এই সার্কেল মেটালের উপরে, ঠিক একইভাবে পেঁচিয়েছে। তো ইন্ডাক্টরের একক আমরা বলি হচ্ছে হেনরি। 1 হেনরি ইজ ইন্ডাক্টেন্স লেভেল দ্যাট উইল বি এস্টাবলিশ অফ ভোল্টেজ 1 ভোল্ট অ্যাক্রস টু দ্য কয়েল। অর্থাৎ এই কয়েলের অ্যাক্রসে যদি আমরা 1 ভোল্ট ভোল্টেজ দেই এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই কয়েলের ভিতরে থ্রো করাই, তাহলে আমরা যতটুকু ইন্ডাক্টেন্স পাবো, যতটুকু ম্যাগনেটিক ফিল্ড পাবো, সেটাকে আমরা কি বলতেছি? 1 হেনরি। ইন্ডাক্টেন্সের ম্যাথটা দেখার চেষ্টা করি। আমরা কি জানি? এখানে দেখতে পাচ্ছি ইন্ডাক্টেন্স এল ইজ ইকুয়াল টু মিউ এন স্কোয়ার এ এল। অর্থাৎ এটা কিসের উপর ডিপেন্ড করতেছে বলুন তো? এটা ডিপেন্ড করতেছে এই যে আমাদের কন্ডাক্টরটা কতগুলো প্যাচ আছে, অর্থাৎ নাম্বার অফ টার্নস, আমরা কতগুলো প্যাচ আছি। এখন আমাদের একটা ইন্ডাক্টর এক প্যাচেরও হতে পারে, আবার একটা আমাদের ইন্ডাক্টর অনেকগুলো প্যাচেরও হতে পারে। তো এখানে যতগুলো নাম্বার অফ প্যাচ রয়েছে তার উপর ডিপেন্ড করতেছে আমাদের কি? ইন্ডাক্ট্যান্স। এখন আমাদের এরিয়ার উপর ডিপেন্ড করতেছে। এরিয়া কোনটা বলুন তো? এই যে ভিতরকার আমাদের কন্ডাক্টরটা যে আমরা পেঁচাচ্ছি, এর ভেতরে একটা সার্কেলের মতো তৈরি হবে। এই যে দেখুন, এখানে দেখার চেষ্টা করুন। এই যে সার্কেল, আসলে এই জিনিসটা না, এই যে আমাদের কন্ডাক্টরের ভিতর দিয়ে কী হয়েছে? একটা সার্কেলের মতো তৈরি হয়েছে না? এটার ভিতর দিয়ে কী হয়েছে? আমাদের একটা এরিয়া তৈরি হয়েছে। এই এরিয়ার উপরে ডিপেন্ড করতেছে আমাদের ইন্ডাক্ট্যান্স। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে দৈর্ঘ্য আছে, এই যে কন্ডাক্টরটা কতটুকু পেঁচাচ্ছে এই দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করতেছে। যে কতটুকু পেঁচাচ্ছি আমি কন্ডাক্টর, কতটুকু ধরে পেঁচাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করতেছে আমাদের কি? ইন্ডাক্ট্যান্স।
এখন আমরা পারমিটিভিটির সূত্র থেকে কি জানি? পারমিটিভিটির সূত্র থেকে জানি হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, ইউ আর ইন্টু ইউ নট, অর্থাৎ ইউ নট হচ্ছে কি আমাদের বাতাসের পারমিটিভিটি, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে সাবস্টিটিউট করতে পারি। তো এই জিনিসটাকে শর্টকাট করার জন্য আমরা এখানে কি করলাম, এল ইন্টু আমরা ইউনিটের ভ্যালু কত জানি, 4 পাই ইন্টু 10⁻19 7 10⁻7। তো আমরা এল ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 ডিভাইডেড বাই মিউ আর ইন্টু এন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে এল, এই সূত্রটা পেলাম। তো আমরা ইন্ডাকটেন্সের আরেকটা ব্যাপার জানার চেষ্টা করি। তো সাপোজ আমি হচ্ছে এখানে একটা ডিসি সোর্স অর্থাৎ ভোল্টেজ সোর্স দিলাম, আর এখানে একটা ইন্ডাক্টরকে আমি অ্যাড করে দিলাম। তো ইন্ডাক্টর ডিসি সোর্সের কারণে কি হবে জানেন, ডিসি সোর্সের কারণে এখান দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। আর কোনো একটা কন্ডাক্টর অর্থাৎ কোনো একটা কন্ডাক্টর যদি আমরা পেঁচাই সেটা আমাদের কী হবে, সেটা আমাদের ইন্ডাক্টর তৈরি হবে। এই যে ইন্ডাক্টর তৈরি হলো, এই ইন্ডাক্টরের ভিতরে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন আমাদের কি হবে, এই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এখানে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেট ফোর্স তৈরি হবে, এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের তৈরি হবে। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এখান থেকে আমরা যদি একটু ফ্যারাডেস সূত্রটাকে রিকল করার চেষ্টা করি, ফ্যারাডেস সূত্র কি বলে, ফ্যারাডেস সূত্র বলে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন আমরা অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ যে কারেন্ট, আমরা এখানে সব কারেন্ট কী নিয়ে কথা বলছি, ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট, আর আমরা কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি সোর্স কানেক্ট করি তাহলে কি হবে, এখানকার ভিতরে কারেন্ট প্রবাহটা কি প্রতি টাইমের ডোমেনের সাথে সাথে চেঞ্জ হতে থাকবো। তো এই ডিসি সোর্স দেওয়ার কারণে আমার এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এটার মধ্যে কি কোনো ইএমএফ তৈরি হয়েছে, ইএমএফ তৈরি হয় না, কারণ কি এটা একটা ডিসি সোর্স, টাইমের সাথে সাথে এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমরা কন্ডাক্টরকে এসি সোর্সের সাথে কানেক্ট করব তখন এটা কি টাইমের সাথে সাথে তার ডিরেকশন চেঞ্জ করবে, ডিরেকশন চেঞ্জ করার কারণে এই যে ফ্যারাডেস যে লটা আছে, ফ্যারাডেস লটা থেকে আমরা কি বলছি, ফ্যারাডেস লট থেকে আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে বা কোনো একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন আমরা অল্টারনেটিভ কারেন্ট বা ডিরেকশন চেঞ্জ করা কারেন্ট প্রবাহিত করব তখন এই কন্ডাক্টর কি করবে, কন্ডাক্টর একটা ইএমএফ জেনারেট করবে, একটা ইএমএফ জেনারেট করবে, এটা হচ্ছে আমাদের ইএমএফ জেনারেট করলো। কিন্তু এটা কি করতে হবে, এসি সোর্স, অবশ্যই অল্টারনেটিভ কারেন্ট সোর্স লাগবে, তাছাড়া কিন্তু জেনারেট হবে না। এখন এই যে ইএমএফ জেনারেট হলো, এই ইএমএফ জেনারেট কতটুকু পরিমাণে হবে, ইএমএফ জেনারেট ততটুকু পরিমাণেই হবে যতটুকু কি আমার এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এই ইএমএফটা কারেন্ট প্রবাহিত হওয়ার সমানভাবে তৈরি হবে। আরেকটা আমরা কি জানি, আরেকটা আমরা জানি হচ্ছে লেন্স লটা কি আমরা জানি, এই যে ইএমএফটা তৈরি হলো কেন, এই যে এখানকার ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে। এই ইএমএফ তৈরি হওয়ার পরে এই ইএমএফ করবে কি জানেন, এই ইএমএফ এই ম্যাগনেটিক ফোর্স তৈরি হওয়াতে বাধা প্রদান করবে, অর্থাৎ এর নিজের তৈরি হওয়ার কারণটাকেই এ অপোজ করবে, এটাকে বলতেছে হচ্ছে লেন্স ল। তো এই জিনিসটা আমরা সার্কিট 2তে অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট 2তে খুব বিস্তারিত দেখব, এখানে আসলে ওইভাবে না দেখলেও চলবে। এখানে আমরা যেহেতু ডিসি সোর্স নিয়ে কথা বলতেছি তার কারণে ডিসি সোর্স এখান দিয়ে প্রবাহিত হয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে ঠিকই, কিন্তু এটার ভিতর দিয়ে কী হয় না, এটার ভিতর দিয়ে কোনো ইএমএফ তৈরি হয় না, কারণ কি এটা অল্টারনেটিভ কারেন্ট না। তো এই জিনিসটা আমরা দেখলাম। তো চলো এখন আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি এই ইন্ডাক্টরের মাধ্যমে। তো ইন্ডাক্টর জিনিসটা কি, ফাইন্ড দ্য ইন্ডাকট্যান্স, কি বলছেন, এই যে একটা চিত্র দেওয়া আছে এটার কি চাইছে, আমার ইন্ডাকট্যান্সটা চাইছে, ইন্ডাকট্যান্সের সূত্রটা আমরা পেয়ে গেছি। তো পরের জিনিসটা আমরা একটু পরে দেখতেছি। তো ফাইন্ড দ্য ইন্ডাকট্যান্স, এখানে কি এয়ার কোর, এটার ভেতর দিয়ে আমার কি কোনো মেটাল কোর দেওয়া নাই, অর্থাৎ এটার ভেতরে ফাঁকা আছে, এয়ার কোরের ক্ষেত্রে আমরা তো জানি। তো এখন আমাদের প্রথমে এটার এরিয়াটা বের করতে হবে, এরিয়া বের করার ক্ষেত্রে আমরা কি করতে হবে দেখেন তো, আমাদের কি দেওয়া আছে, এটা এয়ার গ্যাপটা দেওয়া আছে এখান থেকে এ পর্যন্ত, আমাদের ডিটা দেওয়া আছে। তো কোনো একটা ডি ইজ ইকুয়াল টু কি 1/4 দেওয়া আছে, ইঞ্চিতে দেওয়া আছে, দেখেন উপরে ইঞ্চ দেওয়া আছে, আমরা কত কি জানি 1 ইঞ্চিকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই যে 1/39.37 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, কারণ কি 39.37 ইঞ্চ ইজ ইকুয়াল টু 1 মিটার, এটা আমরা সবাই জানি, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, 39.37 ইঞ্চ ইজ ইকুয়াল টু 1 মিটার। তো এইভাবে আমরা এটাকে মিটারে কনভার্ট করলাম। এখন এরিয়া আমরা কি জানি, এরিয়া ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। তো এখানে আমি পাই ভ্যালু 4, তো ডি তো আমি এখান থেকে পেয়ে গেলাম, মিটারে নিয়ে নিচ্ছি মিলিমিটারে। তো এখান থেকে আমি কি পেলাম, এরিয়াটা পেয়ে গেলাম, এরিয়াটা হচ্ছে আমার 39.67
মাইক্রোমিটার স্কোয়ার। এখন আমার লেন্থও লাগবে, আমরা কি জানি সূত্র থেকে আমাদের লেন্থও লাগবে। আমরা সূত্রটা জানি হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻, পারমিটিভিটি মিউ আর ইন্টু এন স্কোয়ার ইন্টু এরিয়া পাইছি। এখন আমাদের লেন্থ লাগবে। লেন্থ আমাদের কত দিয়ে আছে দেখুন, লেন্থ এখানে দেওয়া আছে হচ্ছে 1 ইঞ্চ। 1 ইঞ্চকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কী করতে হবে, 1 ইন্টু 39.37 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, আমরা এটাকে মিটারে নিলে তাহলে 25 পয়েন্ট এত মিলিমিটারে নিয়ে ফেলছি। মিলিমিটারে নিতে হলে মিটারকে আবার কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা করে ফেলছি। এখানে আমি লেন্থও পেয়ে গেছি। এখন আমার এই যে ইন্ডাকটেন্সের সূত্রটা আমি এখানে বসাই দিয়েছি, ইন্ডাকটেন্স ইন্টু 4 পাই ইন্টু 10⁻⁻7, 10⁻⁻7, এটা মিউ নটের ভ্যালু। আর এই যে মিউ আরের ভ্যালু কি, ইয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, মিউ আরের ভ্যালু ইয়ারের ক্ষেত্রে হচ্ছে 1, তো 1। তো এখন এই যে আমরা ট্রান্স কত দিয়ে আছে দেখেন, এখানে ট্রান্সের ভ্যালু দিয়ে আছে 100, মানে 100টা প্যাচ রয়েছে। তাহলে আমি 100 দিলাম ইন্টু 31.7, অর্থাৎ আমার এরিয়াটা দিলাম, আর নিচে আমার কি দিলাম, লেন্থ 25.4। এরপর আমি কি পাইলাম, 15.68 মাইক্রো হেনরি। অর্থাৎ আমি ইন্ডাকটেন্সটা পাইলাম হচ্ছে এই কন্ডাক্টরের ক্ষেত্রে 15.68 মাইক্রো হেনরি। তো চলুন এখন বি নাম্বারে কি বলছে, ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স ইফ এ মেটালিক কোর এম আর এত ইজ ইনস্টেড টু দ্য কয়েল। অর্থাৎ এই যে এম মানে কি, এখানে এটা মিউ আর বোঝাইছে, ঠিক আছে। এইটার ভিতর দিয়ে যদি আমি একটা মেটালিক কোর ঢুকাই দেই, এইটার ভিতরে একটা মেটালিক কোর দ্বারা আমি কি করলাম, পরিপূর্ণ করলাম। অর্থাৎ একটা মেটালিক কোরের উপরে এটাকে পেঁচাইলাম। পেঁচানোর পরে এটার মিউআর কত দেওয়া আছে, এটার মিউআর দেওয়া আছে হচ্ছে 200। তো এই জিনিসটাকে যদি এখন আমরা এল বের করতে চাই, অর্থাৎ এর ক্ষেত্রে যদি আমি ইন্ডাকটেন্স বের করতে চাই, তাহলে আমরা বাতাসের ক্ষেত্রে ইন্ডাকটেন্স কত পাইলাম, 15.68 মাইক্রো হেনরি, এইটা পাইলাম। এখন আমার এল এর ভ্যালুটা কত হবে, এল ইন্টু, তাহলে আমি মিউআরটা বসাই দিই 2000 ইন্টু এই আমার এল নট ভ্যালুটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার বাতাসের ক্ষেত্রে, এয়ার গ্যাপের ক্ষেত্রে আমরা যেটা ইন্ডাকটেন্সটা পাইলাম। তো সেম জিনিসটা করলাম, তো আমি ক্যালকুলেশন করার পর পাইলাম কত, 31.36 মিলি হেনরি। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যখন কোনো একটা মেটালিক কোর এটার ভিতর দিয়ে আমরা বসাই দিচ্ছি বা ঢোকাই দিচ্ছি, তখন আমাদের কি ইন্ডাকটেন্সটা কি বেড়ে যাচ্ছে, ইন্ডাকটেন্সটা বেড়ে যাচ্ছে।